হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম তো পুরো হচ্ছে রেস্তোরাঁর মতনই মাছের টক বানাবো, শোল মাছ আর আম দিয়ে, কাঁচা আম দিয়ে টক রেসিপি তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করো, ট্রাই করো, দারুণ খেতে। এই গরমে সত্যি আম শোল বা আম টক ছাড়া একদমই ভালোও লাগছে না, আর এটা খেতেও খুবই ভালো। তো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। মাছগুলো হচ্ছে আমি ভেজে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এর ওপরে আমি মাছগুলো এবার দিয়ে দেব। মাছগুলো হচ্ছে ভালো করে একদম কড়া করে একটু ভেজে নেব, একদম কড়া নয় আর একদম হালকা নয়, মিডিয়াম করেই শোল মাছগুলো আমি ভেজে নেব। এর ওপরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর 5 ফোড়ন 1 চামচ। এটা হচ্ছে তেলটা কালো হয়ে গেছে, কারণ ওই মাছ ভেজেছিলাম তার জন্য একটু কালো হয়ে গেছে, হলুদ দেওয়া থাকে তো। মাছে হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। কাঁচা আম কেটে রেখেছি, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি। আমি বড় করে 2টো আম নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। মাছ অনুযায়ী তোমরা আম দেবে। একটু আমগুলো কষে নেব ভালো করে। নুন হচ্ছে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি, নুনটা দেখে তোমরা দিয়ে দেবে। আমি 1 চামচের মতন নুন দিয়েছি, কারণ আম টকে একটু বেশি পরিমাণ নুন লাগে। দেখো আমগুলো হচ্ছে একটু লাল লাল করে কষে নিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। হলুদ হচ্ছে 1 চামচ, হলুদ হচ্ছে 1 চামচ দিয়েছি এর মধ্যে। এর ওপরে আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কিছু আম হচ্ছে আমি গলে দেব, আর কিছু আম গলবো না, দেখে তোমরা বুঝে শুনে করবে, কারণ আবার বেশি টক হয়ে যাবে। সেই জন্য আমি কিছু আম গলে দিচ্ছি, কিছু আম রেখে দিচ্ছি। এর উপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু বেশি একদমই ফুটাবো না। এর উপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো আমি সর্ষে বাটা, সাদা সর্ষে, তোমরা কালো সর্ষে নিলে খুবই ভালো হয়, আমার কালো সর্ষে আমার কাছে নেই, এই জন্য সাদা সর্ষে আমি পরিমাণ মতন দিচ্ছি, 3 থেকে 4 চামচের মতন দিচ্ছি। এটা জল করে আমি ছেঁকে নেব। আমি ছাঁকনিতে করে সাদা সর্ষে ছেঁকে এর মধ্যে আমি দিয়ে দেব। গুলো খোঁয়া বেড়েছে দেখো সাদা সর্ষের, তো এগুলো একদমই দেবো না, বাজে লাগে তার জন্য। তো এইভাবে আমি দিয়ে দিয়েছি ছেঁকে একদম সুন্দর করে। এর মধ্যে আমি অল্প করে একটু সামান্য পরিমাণ চিনি দিচ্ছি, মিষ্টি দিচ্ছি অল্প করে একদম। দেখো এবার হচ্ছে আমি মাছগুলো হচ্ছে তুলে রেখে দেবো, কারণ মাছটা বেশি সেদ্ধ হয়ে যাবে, আর মাছটা বেশি সেদ্ধ হলে কিন্তু খেতে ভালোও লাগবে না। আমি মাছগুলো কিন্তু সুন্দরভাবে তুলে এই বড় বাটিতে করে আমি এইভাবে রেখে দিচ্ছি। এইভাবে তুলে রেখে দেব। টকের জুসটা দেখো কি সুন্দর এসছে, একদম সুন্দর হয়ে টকের জুসটা দারুণ দেখতে এসছে। ফোনে এতটা সুন্দর কালার আসছে না যদিও, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তো আমার ফোনটা হলে একদম যেই কালারটা সেই কালারটাই দেখাতো। তো এইভাবে আমি টকটা করে নিয়েছি দেখো। আর একটু জাস্ট একটু জুসটা মেরে নেব, দিয়ে নামিয়ে দেব।
এই দেখো এইভাবে হচ্ছে মাছগুলোকে সব তুলে রেখে দিয়েছি। আর রেস্তোরাঁয় কী করে, এইভাবে রেখে দিল। এবার যখনই টক চাইলো, টকটা ওই বাটিতে মাছ আর জুস দিয়েই কিন্তু সার্ভ করে দেয়। একদমই টকে বেশিক্ষণ মাছ একদমই ফোটায় না, এই জন্য কিন্তু দেখবে রেস্তোরাঁতে টকটা খেতে খুবই ভালো লাগে। তো সেই তোমাদেরকে আজকে দেখাচ্ছি, একটু অন্যরকম টক দেখাচ্ছি। এবার হচ্ছে হয়ে গেছে একদম, টকের জুসটা একদম মিডিয়াম রেখেছি, একদম বেশিও নয় কমও নয়। জুসটা তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে মাপ মতন করে, মানে একদম একদম মোটাও নয়, একদম মিডিয়ামের সাইজে চলে এসছে টকের জুসটা, দেখো। এবার হচ্ছে আমি মাছের ওপরে টক জুসটা দিয়ে দেব। আর নয়তো তোমরা চাইলেও টকের জুসটা আলাদা রাখতে পারো, মাছ আলাদা রাখতে পারো। যখন কাউকে সার্ভ করবে তখন টকের জুসটা দিয়ে, মাছটা দিয়ে হালকা করে একটু টকের জুস দিয়ে গরম করে দিয়ে দিলে বাস, হেভি একদম সুন্দর দারুণ খেতে আসবে। তো আমি তোমাদের দেখানোর জন্য আমি টকের জুসটা বাটিতে করে ঢেলে দিচ্ছি। এই যে দেখো গার্নিশ করে দিয়েছি, কেমন এসছে তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তো অসাধারণ। এইভাবে অবশ্যই একবার বাড়িতে টক রেসিপিটা বানাও, এই গরমে যা লাগবে। আর অল্প করে একটু আলু মাখা থাকলে তো পুরো জমে যাবে খেতে। তো অসাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একদম রেস্তোরাঁর মতনই টেস্ট আসবে, দারুণ খেতে। দেখো ঝোলটা দেখো একদম সুন্দর হয়ে কেমন বসে গেছে। এই যে দেখো এই সাইডের ঝোলটা দেখো, দেখেছো? তো তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে।